বন্ধুরা, আমার বান্ধবী চলে আসছে আমাকে পিক আপ করার জন্যে। এ হলো তার গাড়ি। ওয়াও, অসাধারণ। হাই, ও মাই গড। গুড মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং। সো বন্ধুরা, আমরা এখন যাব আমাদের হোটেলে। আমাদের শুরু হচ্ছে লাউসের যাত্রা। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি লাউসে। অ্যান্ড একটা কথা বলে রাখি, ক্যান আই হেল্প? ওকে, ওয়াও, ইউ আর স্ট্রঙ্গার। বন্ধুরা, লাউসের সিরিজ শুরু করবো আমরা। এই প্রথম ব্লগটা আপনারা দেখতেছেন, বাট ব্লগটা কেন যেন অসম্পূর্ণ মনে হচ্ছে না। যে আমরা যাত্রা শুরু করছি কোথায় থেকে, ভিসা কীভাবে করলাম লাউসের, সব কিছু ডিটেল জানার দরকার। আমি যাত্রা করছি মালয়েশিয়া থেকে। লাউসের ভিসা করতে 450 রিঙ্গিত খরচ করছি। এই নিয়ে চলেন আমরা একটু ফ্ল্যাশব্যাকে চলে যাই। ফ্ল্যাশব্যাকে গিয়ে আমাদের যাত্রা শুরু করি মালয়েশিয়া থেকে। তো বান্ধবীর সাথে আমি রোহান শুরু করবো আজকের লাউস সিরিজ। এর পূর্বে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমি কোথায়, মালয়েশিয়ায় ফ্ল্যাশব্যাকে। আমার জার্নি কখন থেকে শুরু হলো। আসসালামু আলাইকুম, আপনাদের স্বাগত জানাচ্ছি লাউস সিরিজে। বর্তমানে আমি আছি বুকেট বিনতাং, মালয়েশিয়া, কুয়ালালামপুর। ভাইয়ের সাথে আজকে বিকালবেলা থেকে রাত 2টা পর্যন্ত সময় কাটালাম। খুবই সাদা মনের মানুষ। ধন্যবাদ। আমার এই জার্নিতে আপনিও একটা চরিত্র, একটা কাল্পনিক, বাস্তবিক কাল্পনিক না, আপনি এক বাস্তব চরিত্র হয়ে উঠলেন। ইনশাল্লাহ আমরা লাউজের যাত্রা শুরু করি। রাত 2টা পর্যন্ত আমরা গান শুনছি, নস্টালজিক কিছু গান, যেটা হলো হাসান জেমসের। শুনে আমি এখন আমার যাত্রা শুরু করব। ভোর 6টা বাজে আমার ফ্লাইট। সিঙ্গাপুর ট্রানজিট হয়ে যাচ্ছে হলো যে লাউজে। বন্ধুরা, গল্প তৈরি করা আমি রোহানের কাজ। আজ এক অসমাপ্ত গল্প রেখে যাচ্ছি মালয়েশিয়া থেকে। এই বুকেট বিনতাং শহর খুব মিস করব। জানি না এই শহরের অলিগলি আমাকে কতটুকু মিস করবে, তবে আমি কিন্তু খুব মিস করব। এই রঙিন শহর, চারপাশে খাবারের গন্ধ এবং মানুষের যে চলাফেরার একটা কৌতূহল, সেটা আসলে আপনাকে অবাক করবে। চারপাশে স্ট্রিট ফুড, যাই নতুন গল্পের সন্ধানে, যেখানে গিয়ে আমি হয়তো আপনাদের মাঝে আরও ভিন্ন কিছু এলাকা প্রেজেন্ট করতে পারবো। এখানে আলাদা ব্লগ করা উচিত ছিল, বাট পরিবেশটা এমন, একটু পরপর মাসাজ, দেন হলো যে প্রস্টিটিউশন গার্ল এখানে আশেপাশে দাঁড়ানো থাকে, যেগুলো আমি আমার ব্লগে শু করতে চাই না। বিকজ আমার এখন দায়িত্ব বাড়তেছে, 9 লাখের উপর ফলোয়ার, মানুষজন পরিবার, ফ্যামিলি সহ, বাচ্চা সহ দেখে। তাই আমি যথারীতি চেষ্টা করব আমার ব্লগকে আরও শুদ্ধ করতে, আরও সুন্দর করতে এবং আরও সামাজিক ওয়েতে প্রেজেন্ট করতে। জানি না আপনারা মিস করবেন কিনা এই শহরকে, তবে আমি রোহান ঠিকই মিস করব। বাই বাই বুকেট বিনতাং, কুয়ালালামপুর। দেখা হচ্ছে গাড়িতে গিয়ে। বন্ধুরা, একটা ইনফরমেশন জানিয়ে রাখি, রাতের 2টার পরে গ্র্যাব কিন্তু ক্যাশ টাকা নেই না। এটার জন্য তারা হলো যে কার্ডে পেমেন্ট নেই। সো এই প্রবলেমটা আমরা ফেস করছিলাম এতক্ষণ। তারপরে কার্ড অ্যাড করে এখন হলো যে গ্র্যাব অর্ডার করছি, অর্থাৎ গ্র্যাবে আমাদের ডেস্টিনেশন দিয়ে আমরা কার বুক করছি, নট অর্ডার। এয়ারপোর্টে যাব টার্মিনাল 1-এ। Masuk, mana sini ini boleh masuk, ini boleh anak jalan ini ya. রাত বাজে 3:30। এখন এসে পৌঁছালাম আমি এয়ারপোর্ট। এখন মালয়েশিয়া এবং বাটিক এয়ারলাইন্সের এখানে দেখা যাচ্ছে। আমারটা হলো যে স্কট এয়ারলাইন্স, যেটা সিঙ্গাপুর হয়ে যাবে ট্রানজিট। আর জন্য কত নম্বর গেট, ভিতরে ঢুকতে থাকি, ঢুকলে বোঝা যাবে। বন্ধুরা, সকাল সকাল ভুল করে ফেলছি। আসার কথা ছিল টার্মিনাল 2-তে, বাট আসছি টার্মিনাল 1। নাও চেঞ্জ করে বোর্ডিং পাস নিলাম। বোর্ডিং পাস অভিজ্ঞতার আগে একটা কথা বলে রাখি, ওরা টিকিটে টার্মিনাল উল্লেখ করে না, যেটার জন্য কনফিউশনে পড়ে গেছি। এটা একটা ব্যাড থিং। সেকেন্ড থিং হলো যে খুবই বিরক্ত করছে আমাকে, সেটাও হলো যে প্রায় 25 মিনিটের মতো আটকে রাখছে। আমার টিকিট ডাবল চেক, রিচেক, হ্যান ত্যান বকচকর করলো। দেন হলো যে আমার হোটেল বুকিং চেক করলো, আফটার আমাকে ছাড়লো। বাট এটা এয়ারলাইন্সের দোষ না, দোষ হলো যে আমরা বাঙালি জাতি, আমাদের বিভিন্ন দেশে গেলে এই হয়রানি শিকার হওয়া লাগে। এটা হলো যে আমাদের পাসপোর্টের ভ্যালুর কারণে।
সো এটা আমি এয়ারলাইন্সকে দায়ী করবো না। তবে এয়ারলাইন্সের প্রথমেই বলে রাখি, ওদের যে ম্যানেজমেন্টে একটু দুর্বলতা আছে, যেহেতু বাজেট এয়ারলাইন্স। মাত্র 27,000 টাকা দিয়ে আমি যাচ্ছি হলো যে কুয়ালালামপুর টু কি বলে না লাউসে। লাউসের এয়ারপোর্ট নেমটা অনেকটা কঠিন, BTE এয়ারপোর্ট কোড, ওইখানে তা সহজে বলে দিলাম। ওকে, আমরা ইমিগ্রেশন পার হয়ে চেক ইনের পর আপনাদের সাথে কথা হচ্ছে। এক একটি ধাপ আমি শেয়ার করব যে এই এয়ারলাইন সম্পর্কে। আশা করি আপনারা মোটামুটি আইডিয়া পেয়ে যাবেন। প্রথমবার কোনো বাংলাদেশি যদি মালয়েশিয়া হয়ে যদি লাউস ভ্রমণ করেন, আপনাদের জন্য উপকারে আসবে। ইমিগ্রেশন কমপ্লিট করে কিছু বাংতি টাকা ছিল, সেগুলো দিয়ে চকলেট নিয়ে নিলাম। ব্ল্যাক চকলেট আমার খুব পছন্দ, অর্থাৎ ডার্ক চকলেট। আমি ব্ল্যাক চকলেটই বলি, হোয়াট এভার। ইমিগ্রেশনের কথা যদি বলি, খুবই স্মুথ ছিল। জাস্ট 2টা কোয়েশ্চেন করছে আমাকে, যা তুমি কত তারিখে আসছো, কয়দিন থাকছো, এর বাইরে কোনো কিছুই না। যাই হোক, বিকজ হলো যে আমি বাংলাদেশি, এখানে মালয়েশিয়া থেকে বের করছি, এটা ওদের জন্য অনেক বড় বিষয়। যেটা বাংলাদেশে হলে আরও নানান কোয়ারি, বিভিন্ন ফাইল টু ফাইল আমার ঘোরা লাগতো। আই হোপ বিমানের যাত্রাটা শুভ হবে। ছোট বিমান, আমার কি পরিমাণ যে ভয় কাজ করে এটা বলে বোঝাতে পারবো না আমি। তো আমরা ভিতরে এসে বসে গেলাম। রাইট নাও এখন হলো যে কমফোর্টের ব্যাপার। এমন কমফোর্ট পাওয়া পাইছি যে সিটে কেউ নাই এখানে, মোটামুটি ফুল, বাট অনেকগুলো সিটই খালি। আমরা যদি দেখাই, বাট পারমিশন ছাড়া যাত্রীদের ভিডিও করা যাবে না, এটা একটা খারাপ দেখা যায়। এটা কিন্তু বর্তমানে নতুন, আমি ক্যামেরাটা এদিকে ঘুরে যে ফ্লাইট অর্ধেক খালি। এবং হলো যে সিটে ঠ্যাং রাখার জন্য বাংলাদেশ থেকে আসার সময় আমরা যে বিমানটিতে করে আসি, যেটা ছিল হলো যে কুয়ালালামপুর থেকে যখন ঢাকা টু কুয়ালালামপুর, এয়ারবাস A320 ম্যাক্স আই থিঙ্ক মডেলের বিমানটি চেয়ে এখানে আমার কমফোর্টটা একটু বেশি পাচ্ছি। এই যে দেখুন, লেগ স্পেস মাশাআল্লাহ, ভালো লেগ স্পেস। দেন হলো যে আমি কমফোর্ট পাচ্ছি এখানে, সব কিছু ওভারঅল ওকে। টাইমিংয়ের দিক দিয়ে যদি বলি, আমাদের এটা ছাড়ার কথা ছিল কততে, 6:55। এখন হলো যে সময় 6:55, হয়তো আরও 10 থেকে 15 মিনিট লাগবে। এর মানে হলো যে টাইমিংয়ের দিক দিয়ে একটু ওরা লেট করলো। বাকিটা দেখা যাক, যখন বিমান উড্ডয়ন করে তারপর আমরা বুঝতে পারবো কেমন সময় লাগে। অ্যান্ড হলো যে বিমানে কোনো খাবার দাবার দিবে না, এটা হলো যে আপনার বাজেট এয়ারলাইন্স এসকর্ট, আমি যদি উচ্চারণে ভুল করে না থাকি। আমরা বাকি জার্নিটুকু দেখি, টার্বুলেন্স কেমন হয়, ল্যান্ডিং এবং হলো যে আপনার হলো যে উড্ডয়ন, এই জিনিসগুলো কেমন করে। বিকজ এখানে একটা কিন্তু পাইলটের দক্ষতার বিষয় থাকে, সেটা হলো যে স্মুথলি ল্যান্ডিং করা। অ্যান্ড হলো যে টার্বুলেন্সের সময় কিন্তু তাদের কাছে উন্নত রাডার থাকে, এগুলোর পাশ কাটিয়ে স্মুথলি কীভাবে নেই সেটা আপনাদের সাথে শেয়ার করবো। বিমান উপরে উঠুক, পরে কথা হচ্ছে। বন্ধুরা, ফাইনালি এসে পৌঁছেছি আমি লাওস। বিশ্বাস করবেন না, এই এয়ারলাইন্সে আমি যে পরিমাণ ভয় পেয়েছি, অন্য কোনো এয়ারলাইন্সে ভয় পাই না। অ্যানাউন্সমেন্ট চলতেছে, আমরা বিয়ান্তিয়ানে চলে এসেছি। অ্যান্ড ইনশাল্লাহ আমরা রোহান ব্লগ ইউটিউব চ্যানেলে এখন থেকে আপলোড করা শুরু করবো আমাদের রেগুলার ব্লগ, ভিলেজ ব্লগ, রুরাল লাইফ এবং লোকাল পিপলদের সাথে মিশে তাদের সংস্কৃতি জানানোর জন্য। তো আমি রোহান আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল সেম ইউটিউব চ্যানেল, সেম পেজ এবং সেম টিকটকে। বন্ধুরা, আমার বান্ধবী চলে আসছে আমাকে পিক আপ করার জন্যে। এ হলো তার গাড়ি। ওয়াও, অসাধারণ। হাই, ও মাই গড, গুড মর্নিং এভরিওয়ান। Good morning.
বন্ধুরা, আপনাদেরকে এখন আমি রুম ট্যুর দেওয়াবো। আমার যাত্রা প্রিভিয়াসলি যারা দেখছেন, বিশেষ করে ফ্ল্যাশব্যাকে গিয়ে কেমন লাগলো এই জার্নি জানাবেন। বাই দ্য ওয়ে, চলুন আপনাদেরকে 2000 টাকার হোটেল দেখাই। বন্ধুরা, এ হলো আমার লাউসের হোটেল। বাংলা টাকা 2000 আছে, একটি টেলিভিশন এবং হলো যে একটি লার্জ বেড, সাথে এখানে ওরা টুথপেস্ট ব্রাশ সব কিছু দিয়ে দিছে। দিকে যদি দেখায় ওয়াশরুম, টয়লেট বলেন, বাকি সব কিছু মাসাল্লাহ সুন্দর আছে। শ্যাম্পু টেম্পু গোসল করার জন্য 2টা টয়লেট, বেড টেড, ওভারঅল এসি, এভরিথিং ওকে। 2000 টাকা এরকম হোটেল বাংলাদেশেও পাওয়া যাবে না। আমি রোহান হয়তো লাউসের সিরিজ শুরু করব। সিরিজ শুরু করার আগে আপনাদেরকে কিছু কথা বলি। এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন, আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন। ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক সব প্ল্যাটফর্মে সেম নেম, আমাদের সাথে অ্যাড হয়ে যান। আপনাদেরকে নিয়ে পুরো বিশ্ব পাড়ি দেওয়ার আরও অনেক দেশ বাকি। প্রিভিয়াস ব্লগ অথবা প্রিভিয়াস সিরিজ যারা দেখেন নাই, আপনারা গিয়ে মাদাগাস্কার, সিশেলস, উগান্ডা, রোয়ান্ডা, হংকং, চায়না, ভিয়েতনাম, কোরিয়া অনেক দেশের ভিডিও দেখতে পারবেন। আজারবাইজান, জর্জিয়া সহ নাম মুখ দিয়ে আসবে না, এতগুলো দেশ ঘুরছি। তো সময় থাকলে প্রিভিয়াস সিরিজগুলো প্লিজ একটা ডু মেরে আসেন, আশা করি ভালো লাগবে। অ্যান্ড আপনারা চাইলে আমাকে আরও সাপোর্ট করতে পারেন। আমার নিজস্ব ব্র্যান্ড র্যাপস বিডি, বর্তমানে যে গেঞ্জিটা দেখতেছেন এটা আমার ব্র্যান্ডিংয়ে। আমরা বিভিন্ন দেশে গিয়ে এক্সক্লুসিভ কিছু কালেকশন তৈরি করি। নিজস্ব প্রোডাকশন এখনও নামি নেই, আমরা নামবো নিজস্ব প্রোডাকশনে, বাট আউটসাইড থেকে বিভিন্ন দেশের লোকাল কিছু কালচারকে টার্গেট করে ওই দেশের হাইপ কিছু পোশাক আমরা নিয়ে আমাদের শোরুমে সেল করি। শোরুমের অবস্থান কোথায়? ভৈরব বাজার। আমি আবারও বলতেছি, ভৈরব বাজার আমাদের নদী বাংলা সেন্টার পয়েন্ট, যেটা নতুন আমাদের শোরুম হয়েছে। নদী বাংলা সেন্টার পয়েন্ট, 2য় তলা, 14 নম্বর শপ, লিফটের সোজাসুজি আপনারা পেয়ে যাবেন। আপনাদেরকে দাওয়াত দিয়ে রাখলাম, ডেফিনেটলি আসবেন, কিছু কালেকশন দেখেছেন, যদি ভালো লাগলে কিনতে পারেন। আর হ্যাঁ, আগামীকাল থেকে শুরু হচ্ছে আমাদের নিউ সিরিজ, যেখানে দেখবেন বান্ধবী তার গ্রামে কিছু অসাধারণ ভিউ, তার সাথে গিয়ে আমরা চেষ্টা করবো লোকাল খাবার খেতে, তার সাথে চেষ্টা করবো তার এলাকাটা ঘুরে দেখতে। আপনাদেরকে দাওয়াত দিয়ে আমি রুহান আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আগামীকাল নেক্সট ইউটিউব চ্যানেল, সেম পেজ, সেম ইনস্টাগ্রাম, টিকটকে। আল্লাহ হাফিজ এভরিওয়ান।